তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমুন, যদি তোমরা আত্মসমর্পণকারী হয়ে থাকো, যদি তোমরা মুসলমান হয়ে থাকো। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন তার ব্যাপারে চারিদিকে ষড়যন্ত্রের যত ধরনের জাল আছে সমস্ত ফাঁদ পাতানো হয়েছে, জাল বিছানো হয়েছে, তখন তার অনুসারীদেরকে তিনি বললেন তোমাদের ভিতরে কে আছো আমাকে আল্লাহকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করা মানে রসুলকে সাহায্য করা। তখন ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন তারা দৃঢ়তার সাথে সাথে জবাব দিলেন, হে ঈসা আলাইহিস সালাম, আমরাই আপনাকে সাহায্য করব, আমরাই আল্লাহর সহযোগিতাকারী, এবং আমরা কি করেছি, সাক্ষ্য দিচ্ছি আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, এবং আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনি সাক্ষী থাকুন, আমরা আল্লাহর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ, যখন ঈসা আলাইহিস সালাম মানুষের ভিতর থেকে, তার জাতির ভিতর থেকে যখন কুফরি অনুভব করতে পারলেন, তিনি তার অনুসারীদেরকে ডেকে বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর দিকে তোমাদের ভিতরে কে কে সাহায্যকারী আছো? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, আমরাই, হাওয়ারিরা বলল, তার অনুসারী বলল, আমরাই আল্লাহর সাহায্যকারী। আল্লাহর সাহায্যকারী মানে আল্লাহর এই পথে অটল অবিচল থাকার জন্যে আপনার পথে আমরা আছি, আপনার সাথেই আমরা আছি। কারণ আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি কার উপরে? আমান্না বিল্লাহ ওয়াশহাদ, আপনি সাক্ষী থাকুন, বিআন্না মুসলিমুন, আমরা আমাদের জীবনের সমস্ত কিছুকে আল্লাহর রাহে, আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছি। প্রিয় হাজিরিন, এজন্যে ইসলামের যে উৎসর্গ করার কথা, এটি শুধুমাত্র ইসলাম আমি বললাম, মুখ দিয়ে বলে দিলাম, এরপরে আজকের সমাজে আমরা যদি প্রাসঙ্গিক ক্রমে যদি আমরা বলি, আমাদের মুসলমানের ভিতরে আজকে ইসলাম আছে, আমরা ইসলামকে শুধুমাত্র একটি কালচারাল, একটি রিলিজিয়ান কিংবা একটি ধর্মীয় একটি উৎসব কিংবা ধর্ম হিসেবে নিয়েছি। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে আপনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আবার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, চাকরি বাকরি, লেনদেন, মুআমালাত, মুবাশারাত, আপনার সমস্ত কিছু সেরে আবার বেডরুমে বিছানায় যাওয়া পর্যন্ত আপনার জীবনের প্রতিটি মুহূর্ত ইসলাম এই ব্যাপারে কথা বলেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এভাবে পুঙ্খানুপুঙ্খভাবে, এমনকি মাইন্ড করবেন না, প্রস্রাবখানায় পায়খানায় কিভাবে যাবে, একজন মানুষ তার স্ত্রীর সাথে কিভাবে সহবাস করবে, সেটা থেকে শুরু করে ঘুম থেকে কিভাবে উঠে সে বাথরুমে প্রবেশ করবে, সে আবার কিভাবে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে আবার সে কিভাবে তার আবার রুমে যাবে, বেডরুমে যাবে, ঘুমাবে, সমস্ত কিছু ইসলাম আছে নাকি নাই? ইসলামটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুতরাং ইসলাম যখনই আমরা বলেছি আসলামতু লিরাব্বিল আলামিন, আমরা আমাদের জীবনকে মহা রব্বুল আলামিনের জন্যে উৎসর্গ করে দিলাম, আত্মসমর্পণ করে দিলাম, তখন আমার জীবনে আমার যা ইচ্ছা তাই করা যাবে না। আপনি যদি কোনো কোম্পানিতে, কোনো প্রতিষ্ঠানে যদি আপনি চুক্তিবদ্ধ হয়ে যান, আমি আপনার প্রতিষ্ঠানে চাকরির জন্যে এই শর্তের আলোকে চুক্তিবদ্ধ হলাম, আপনাকে প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রধান কিছু শর্ত দিলেন, এই শর্ত মানবেন, আপনাকে এই স্যালারি দেব, এই সুযোগ সুবিধা দেব, এই আপনার অবকাঠামো, এরপরে আপনি যখন ওই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা হয়ে যাবেন, তাহলে প্রতিষ্ঠানের সমস্ত শারায়েত, সমস্ত শর্তাবলী আমি আপনার জন্য মানা আবশ্যকীয়, কর্তব্য কিনা বলে? কর্তব্য। যখন আমরা বলেছি আসলাম তো, আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম, আত্মসমর্পণ করে দিলাম লিরাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আমার জীবনে হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায়, ভালো মন্দ, আমার জীবনের মুআমালাত, মুবাশারাত, লেনদেন, কাজকর্ম, ওঠা বসা, সামাজিকতা, পারিবারিক বন্ধন, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত আমার ইসলাম কি বলে সেটা থাকতে হবে। সেটাই হচ্ছে মূলত ইসলামের দীক্ষা, ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, এই জন্য পৃথিবীতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম শুধু গ্রহণ করার পরেই আপনি
সংক্ষিপ্তকারে শুধু এই মেসেজটাই আমাদের ভিতরে থাকুক, ইসলাম যখনই আমরা গ্রহণ করে নিয়েছি, ইসলামের গ্রহণ করার সাথে সাথে আমার যা ইচ্ছা তা আমার পক্ষে সম্ভব নয়। ইসলাম যা বলেছে তাই করতে হবে। একবেলা আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা, পশিদা, আমাদের লেনদেন, চাকরি বাকরি সর্বক্ষেত্রে। তাহলে এটা যারা মানবেন তারা একটি অংশ, তারা একটি দল, এটি যারা উপেক্ষা করবেন তারা একটি দল। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরে কয়েকটি উপমাকে একসাথে করে আল্লাহ তাআলা মানুষের সামনে স্পষ্ট আকারে ছুড়ে দিয়েছেন। মানুষের সামনে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন